আসসালামু আলাইকুম। মূলত হচ্ছে আমরা কিছুদিন আগে আপনাদের ভিডিও দিয়েছিলাম যে এবার থেকে আর কি যেসব জমি আছে সেসব জমি আর কি চাষ করব। জমি চাষ করলে বললেই যে আর করা হয় এরকম কিন্তু না। জমি চাষ করার পিছনে অনেক পরিশ্রম করতে হয়। যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমি নদীর ধারে এসে কিন্তু কচুরি উঠাচ্ছি। এই কচুরি উঠানোর কারণ আপনারা একটু পরে দেখতে পারবেন কি জন্য আমি এই কচুরি উঠাচ্ছি। কচুরি উঠানোর পরে এক জায়গা গাদি করে রাখতেছি। গাদি করে রাখার পরে এই গাদিটা যখন আমার মনে হবে যে আমি আরকি যে জায়গাটায় এই কচুরিটা ব্যবহার করব, সেই জায়গাটায় যদি হয়ে যায় এরপর আমি বস্তায় ভরা শুরু করব এবং আমি যেটুকু আরকি কচুরি নিব এটা আমার পর্যাপ্ত হয়ে গেছে মনে হচ্ছে। এরপর আমি বস্তায় ভরা শুরু করলাম। এক, এক করে আমি ঠেসে বস্তার ভিতরে যতটুকু আটানো যায় আমি ততটুকু আটানোর চেষ্টা করলাম। আলহামদুলিল্লাহ যতটুকু আমি উঠাইছিলাম সবগুলো আরকি এই বস্তার ভিতরে আমি উঠাতে পেরেছি এবং আপনারা দেখতে পারছেন এই ইছামতি নদী হওয়ার কারণে এখানে কিন্তু আমাদের অনেক সুবিধা হয়েছে। যেমন আমাদের জমিতে পানি দেওয়া এবং দেখতেছেন কিছু মানুষ বড়শি দিয়ে মাছ ধরছে এবং কিছু মানুষ মহিষ গোসল করাচ্ছে, হাঁস পালন করছে। বিভিন্ন কাজে আরকি আমাদের নদী কাটার ফলে আমাদের অনেক উপকার হয়েছে আরকি। এরপর আমি কিছুক্ষণ ভরার পরে আমার এই বস্তার ভিতরে সম্পূর্ণ কচুরি আমি ভরে নিলাম। ভরে নেওয়ার পরে আমি চারপাশটা সুন্দরভাবে দেখে নিচ্ছি। এখানে কিছু সাদা হাঁস ছিল। আমি প্রকৃতির সৌন্দর্য দেখা শেষ করার পরে আমি বস্তাটা মাথায় নিব এজন্য একজনকে খুঁজছিলাম। কাউকে আমি খুঁজে না পাওয়ার কারণে আমি একাই চেষ্টা করলাম এবং চেষ্টা করার পরে আমি মাথায় উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পরে আমি আরকি মাথায় করে আমি যে জমিতে আরকি মূলত আজকে এই কচুরিটা দিব, সেই জমিটা আপনারা কিছুক্ষণ পরে আরকি দেখতে পাবেন। আসলে যেসব কৃষি যারা চাষ করে তারা কিন্তু ১ম এ যেসব গাছগাছালি লাগায়, একটি বীজ থেকে কিন্তু বিভিন্ন ধরনের সবজি হয়। ছোট্ট একটি বীজ থেকে অনেকগুলা সবজি পাওয়া যায় আরকি। অনেকগুলা স্বপ্ন আরকি বেঁচে থাকে। আপনারা যে জমিটা দেখতে পারছেন এখানে কিন্তু মরিচের চারা আরকি দেওয়া হয়েছে। মরিচের চারা বললে ভুল হবে। এখানে মরিচের বিচি দেওয়া হয়েছে। এই বিচি থেকে যখন আরকি মরিচের চারা গাছ যখন বড় হবে, তখন আরকি আমি হলুদের জমিতে এই বিচিগুলা লাগাতে পারবো। এজন্য এই কচুরির দিয়ে দেওয়ার কারণে কচুরি যদি আমি না দিয়ে দেই, তাহলে মরিচের বিচি বের হতে অনেক সময় লাগবে। এইজন্য কষ্ট হলেও এগুলো আরকি আমি দিয়ে দিচ্ছি। তাহলে যেন ভালোভাবে আরকি কচুরি গাছগুলা পচে যায় এবং আমার যে মরিচের বীজ আছে তাহলে যেন ফাঁস হয়ে যায় এবং সেই ফাঁস থেকেই ভালো চারা বের হবে। এজন্য আরকি কচুরি দেওয়া হয়েছে। এরপর আপনারা দেখতে পারছেন ট্যাপ থেকে পানি নিয়ে আসার পরে পরিষ্কার পানি নিয়ে আসার পরে আমি ওই যে জমিতে আরকি বিচি লাগিয়েছিলাম সেই জমিতে আরকি দিয়ে দিলাম। মূলত আমার হলুদ এর জমিতে লাগাবো এইজন্য মরিচের চারা দিচ্ছি। হয়তোবা এইটুক চারা দিয়ে হবে না, হয়তোবা আরো কিনতে হবে। আপনারা দোয়া করবেন আমি যেন যে আরকি কৃষি কাজ করছি ইনশাআল্লাহ এটা থেকে যেন আমি সফল হতে পারি এবং আল্লাহর রহমত থাকলে অবশ্যই আমি সফল হব